আলহামদুলিল্লাহ, সুন্দর একটা পরিবেশে আমরা ঘুরতে আসছি। শেরপুর সদর থানা থেকে আমরা নলকুড়া গ্রাম, এটা সুন্দর একটা পরিবেশের মধ্যে আসছি আমরা আমরা মনমুগ্ধক একটা পরিবেশ। এই পরিবেশ আমরা ঘুরতে অনেক আনন্দ ভোগ মনে করতেছি। অনেকে আসতে চাইতেছে, আমি বলি যে আপনারা আসবেন, আইসারা সুন্দর একটা পরিবেশ দেখবেন। আসলে না দেখলে অনুভব করতে যাবো না, এখানে দেখলে অনুভব করা যায় যে আল্লাহর দেওয়া একটা কুদরতি একটা রাবার ডাম। এই রাবার ডামের মধ্যে মানুষ কত সুন্দরভাবে উপভোগ করতেছে। তা আপনারা সকলে আসেন, দেখেন, খুব মজা পাবেন, আনন্দ পাবেন ইনশাআল্লাহ। থেকে আমি আসছি শ্রীবর্দী থানার কুড়া বাজার থেকে। আজকে আসছে। হ্যাঁ, এবছর আজকে আসছি, এছাড়া আরো প্রতি বছরই আসি, যখনই পানি ছাড়ে শুনলেই আমরা আসি সেটা দেখার জন্য। আপনি একা আসছেন নাকি সাথে আরো লোকজন? না, আমি আমার সঙ্গে আরো বড় সিনিয়র দুই ভাই আসছে, ওদের সঙ্গেই আসছি। এখানে আসার পর আপনি কেমন লাগছে পরিবেশ? হ্যাঁ, আসলে অনেক সুন্দর, ভালো লাগার পরিবেশ। এখানে যারা একবার আসবে ওদের দ্বিতীয়বার আসার মন চাইবে, কারণ জিনিসটা খুব ভালো লাগার জায়গা। এটা যখন পানি ছাড়ে তখন পরিবেশটা খুব সুন্দর মনে হয়, দেখা যায়। তো এখানে যদি আরো কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন? হ্যাঁ, আমি মনে করি যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আমি মনে করি সচক্ষে আইসে যদি দেখেন আসলে অনেক ভালো লাগবে। আমি মনে করি এটা একবার হইলে আপনারা আইসে দেখে যাবেন, অনেক সুন্দর জায়গা। আমরা এখন আছি নলকুড়া ঝিনাইগাতি রাবার ড্যামে। যারা হচ্ছে যে মরিচ পুরান রাবার ড্যামে যেতে পারেন নাই, আপনারা এখানে আসতে পারেন। এখানে হচ্ছে যে আপনারা নায়কা জলপ্রপাতের মতো দৃশ্য পাবেন। এখানে অনেক লোকজন আসতেছে। এখানে আসার লোকেশন হচ্ছে যে আপনারা আসবেন ইয়ে থেকে, ঝিনাইগাতি থেকে রাংটিয়া আসার পরে হচ্ছে যে রাংটিয়া প্রাইমারি স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ইটের সোলিং, এই রাস্তা দিয়ে আপনারা আসবেন। কিছুক্ষণ আসলে আপনারা এই রাবার ড্যামটি দেখতে পাবেন। আজকে হ্যাঁ, আজকে ফার্স্ট। এখানে কি একা আসছেন না ফ্যামিলি বন্ধু বান্ধব? হ্যাঁ, বন্ধু বান্ধব আসছে, অনেক মজা হইতেছে। কক্সবাজারের মতো মিনি কক্সবাজার লাগতেছে আমাদের থেকে, অনেক মজা পাইতেছে আমরা। অনেক জন মানুষ আসছে এখানে, অনেক বিড়ি ও এখানে গোসল করে আমরা মজা পাচ্ছি অনেক, মিনি কক্সবাজারের মতো। এখানে যদি কেউ যারা হচ্ছে মরিচ পুরান ইউনিয়নে যাইতে পারে নাই, তারা যদি এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? যারা সেখানে যেতে পারে না, এখানে আছে, এখানে পানি এখনো ছাড়ে নাই, পানি এখন অনেক আছে, গোসল করতে পারবে, অনেক মজা করে। এটা হচ্ছে লো বাজেটের কক্সবাজার। যারা মনে করেন বাজেট কম তারা এখানে আসবো, কক্সবাজারে ফিল নিবো। আর কি যাদের মনে করেন যে বাজেট একেবারে কম, তারা এখানে কক্সবাজারে ফিল নিতে পারে। ঠিক আছে। জি, আমি মনে করি এটা আমাদের জন্য মিনি কক্সবাজার। যারা বাজারের জন্য কক্সবাজার যাইতে পারতেছেন না, আমি সাজেস্ট করব আপনারা সবাই এখানে আসেন। এখানে কক্সবাজার চাইতে কোনো অংশে কম না, হয়তো বা পানি একটু কম, কিন্তু কক্সবাজারের মতো ফিল পাওয়া যাচ্ছে। আর গরমের ভিতর ঠান্ডা পানি শরীরে পড়লে বুঝতেই পারছেন কিরকম শান্তি, আরামদায়ক। তো ভালো লাগছে বন্ধু বান্ধব। এই জায়গাটা হচ্ছে আপনি কক্সবাজারের সাথে তুলনা করার, মানে এই জায়গাটা কক্সবাজারের সাথে তুলনা করার মানে কোন দিক থেকে আপনি এই জায়গাটা কক্সবাজারের সাথে তুলনা করতেছেন আপনি? কক্সবাজারের মতো অনেক লোকজন আসছে, বন্ধু বান্ধব আসছে, সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। আর পানি ঠান্ডা, আর কক্সবাজার যেরকম ঢেউ আসে ওইরকম উপর থেকে পানি পড়ছে, ঝর্ণার মতো ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে ওই নায়কা জলপ্রপাতের মতো যে সিনটা এখানে আছে। আসলে সবাই আমরা বলতেছি এটা কক্সবাজারের মতো, কিন্তু এখানে কক্সবাজারের সাথে কোনো সাদৃশ্য নাই। কিন্তু এখানে বিচ নাই, এখানে ওরকম ঢেউ নাই। এখানে যা আছে সেটা হচ্ছে আপনি ঝর্ণা আছে। আপনি বলতে পারেন যে এটা নায়কা জলপ্রপাতের মতো হচ্ছে যে এখানে ঝর্ণা আছে, আপনি ওই ফিল্ডে নিতে পারবেন। ওই ফিল নিতে পারবো, কিন্তু কক্সবাজার এটা বলা যাবে না, কারণ কক্সবাজার হয়ে যাচ্ছে আপনার সমুদ্র। এটা সমুদ্র, এটা পানি দ্বারা আটকে রাখছে। এখন একটু পানি পড়তেছে ঝর্ণার মতো ভালো লাগতেছে। কিন্তু কক্সবাজারের মতো যে আমরা বলবো যে এটা কক্সবাজার না, এটা কক্সবাজার না। কক্সবাজার হচ্ছে একটা সমুদ্র সৈকত, এখানে বিচ আছে, সমুদ্রের ঢেউ আছে, কিন্তু এখানে ওরকম কিচ্ছু নাই। এখানে তবে কেউ যদি আসতে চান, কক্সবাজারের বাজেট নাই, তার এখানে আসতে পারেন। পানি ঠান্ডা আছে, ঝর্ণার মতো পড়তেছে। বিশেষ করে বান্দরবন যারা যাইতে পারতেছেন না, তারা এখানে আসেন। ঠিক আছে, মানে ঝর্ণার ফিল্টার নেওয়ার জন্য এখানে, এর জন্য সুন্দরবন না গিয়ে আপনি এখানে আসেন যদি বাজেট কম থাকে। ঠিক আছে ঠিক আছে। না আসলে আমাদের এখানে যারা ইউটিউবার এবং মিডিয়া যারা আছে, যারা হচ্ছে যে ন্যাশনাল মিডিয়া গুলো আছে, এই মিডিয়া গুলাতে কিন্তু প্রচার করতেছে হচ্ছে যে মিনি কক্সবাজার হিসেবে। আসলে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? এটা মিনি কক্সবাজারের মতো না, এটা ঝর্ণার মতো। ঝর্ণার মতো পানি বের উপর থেকে গোসল করে মজা পাই আমরা। তাহলে এটা এই যে কক্সবাজার বলতেছে, এটা কি সঠিক বলতেছে আপনার মতে? কক্সবাজার না, এটা ঝর্ণার মতো। বলা ভুল হবো, এটারে আপনি বলতে পারেন যে বান্দরবনের
ঝর্ণার মতো, ঝর্ণার সুপ্রভাত পানি পড়ছে উপর থেকে, এটা বলতে পারেন, কিন্তু কক্সবাজার বলা যাবে না। কারণ ঠিক আছে। আর সরকার যদি এটা নিয়ে আরেকটু উদ্যোগ নেয়, পানিটা আটকে রাখছে, পানি যদি একটু পরিষ্কার হয়, সরকার যদি এদিকে একটু নজর দেয়, তাহলে মনে হয় যে পর্যটক হিসেবে লোকজন এখনই তো অনেক লোকজন হচ্ছে, সরকার যদি আরেকটু উন্নত করে পানি পুনির ব্যবস্থা করে আর নামার ব্যবস্থা করে, বিশেষ করে আমরা তো আসছি অনেক দূর থেকে গোসল করার জন্য, কাপড় চোপড় মোবাইল রাখার জন্য যদি একটা ব্যবস্থা করে, তাহলে হয়তো আমাদের মতো পর্যটকদের জন্য একটু ভালো হবে। শেরপুর সদর থেকে, শেরপুর সদর আপনি মানে নিউজ পেলেন কিভাবে যে এখানে আসছে এই ইয়েটা? ফেসবুকে দেখছি এটা রাবার ড্যাম, নালিতাবাড়ি নলকোটা তো রাবার ড্যামটা চালু হয়েছে, পরে বললাম যে আজকে সময় আছে একটু ঘুরে আসি। আচ্ছা, ওই নালিতাবাড়ি মরিচপুরান রাবার ড্যামে গেছিলেন? ওখানে যাই না, আমি এখানে সর্বপ্রথম আসলাম, এর আগে আর কোনো যাইনি কোনো সময়। একাই আসছেন না আরো ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছেন? 7-8 জন আসছে, 3 মোটরসাইকেল আসছি, সবাই মিলে আসছে। আমার সাথে আমার হুজুর আছে একজন, আরো 4-5 জন আছি আমরা সবাই। আচ্ছা, এখানে আসার পর আপনাদের ফিল্ডে কেমন লাগতেছে, এই পরিবেশটা কেমন লাগতেছে, আর হচ্ছে যে এখানে যদি কেউ আসতে চায় তাদের জন্য আপনি কি বলবেন? আসা আমাদের অনেক ভালো লাগতেছে, যে কেউ তো আসছে যে বলবো যে না আসলে যায় দেখা ঘোরাফেরা ভালো, যায় দেখে আসতে পারেন, অনেক সুন্দর একটা জায়গা, পরিবেশ নিরিবিলি জায়গা, এটা অবশ্যই বলবো আমি। ভাই আসছেন কোথা থেকে? থেকে এখানে আসার পর আপনারা কি একা আসছেন না বন্ধু বান্ধব মিলে আসছেন? সবাই মিলে আসছি, আসার পর কি ফিল্ডে কেমন নিতেছেন এখানে? অনেক সুন্দর ভালো লাগতেছে, মিনি কক্সবাজার ফিল পাচ্ছি। এটা কক্সবাজার মনে হওয়ার কারণ কি আপনার কাছে, যে এটা কক্সবাজার সাথে কোন দিকে সাদৃশ্য? এটা আপনার মানে পানি একটা ঢেউ, মানে এটা অনেক সুন্দর একটা ঢেউ লাগতেছে। আচ্ছা, এটা কক্সবাজার মনে হওয়ার কারণ কি? এটা আমরা কক্সবাজার, এটা বলে এটা আমাদের মতন না, কক্সবাজার ঘুরিবে কক্সবাজার। এটা কি ঝর্ণার মতো না? তাহলে এটা তো ঝর্ণার ফিল হওয়ার কথা। আমরা সুইজারল্যান্ডে যাই, এটা আমাদের সুইজারল্যান্ড। এক জায়গা থেকে আসছে। আমি কিভাবে বুঝলি আমরা বাসা কোথায়, কোন জায়গায়? শ্রীমতী, শ্রীমতী। জি জি জি, সবটা মিলে আসা হয়েছে। সামনে আছি। জি জি, অনেক কেউ যদি আসতে চায় ওদের জন্য কি বলবেন? আসুক, এটাই বলবো। এটা অন্যরকম একটা ফিল, যা বলার মতো জানি। টাকারে নিয়ে আসবো। আরে গার্লফ্রেন্ড নাই, ভালো হইতো। তোমরা আসছো কোথা থেকে? আমার জিনাগের গুলাটি থেকে। আজকে কি প্রথম আসছো না এর আগে আসছো? এর আগে প্রায় প্রায় আমরা আসি। মরিচপুরান যে নালিতাবাড়িতে ওখানে গেছিলা তোমরা? না, ওখানে গেছিলাম 2 দিন বাকি, কিন্তু ওখানে ছিল আমাদের জিনাগাটা আরো অনেক সুন্দর। এখানে যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, বলা আছে আমাদের জিনাগাটি শেরপুর জেলাটি অনেক সুন্দর আছে, আমাদের জেলাকে ঘুরে যাবেন। আচ্ছা, তোমাদের কি দাবি কি বলো দেখি? আমরা যাবি, গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারো না, এখানে কি কেউ বাধা দিচ্ছে তোমাদের? গার্লফ্রেন্ড আছে তোমার? কয়টা আছে আপাতত? একটা আছে, একটা। আর কি তুমি একাই গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও নাকি তোমার ওই ফ্রেন্ড সার্কেল নিয়ে? সবারই গার্লফ্রেন্ড আছে? নাই, হ্যাঁ? না আমাদের নাই। একটু সরো। আমরা বন্ধুরা মিলে আজকে একটু ভাবলাম যে এখানে এসে একটু উপভোগ করে যাই। কেমন উপভোগ করো? অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা ভিউ, অনেক ভালো লাগছে এখানে আসার পরে। আমরা অনেকদিন থেকে আসি না এখানে, ত্রিপদিতে যে এতটা একটা শেরপুর জেলার ভিতরে এতটা উন্নত হয়েছে, একটা সুন্দর একটা প্রাকৃতিক ভাবে একটা জিনিস হয়েছে, এটা আমরা সবাই উপভোগ করতে পারছি। কেউ কেউ যদি আসতে চায়, যারা হচ্ছে মরিচপুরান যাইতে পারে নাই, ওরা যদি কেউ এখানে আসতে চায় তাহলে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে? হ্যাঁ, তারা এখানে অনেকটা উপভোগ করতে পারবে। এখানে অনেক চিন্তা করার মতো অনেক জায়গা আছে, সুন্দর ওয়েদার, সব জায়গায় গরমের ভিতরে এখানে ভালো ভালো আর কি কথা। ওই যে নালিতাবাড়ি তো কয়েকদিন হয় বন্ধ করে দিয়েছে, এখন যদি কেউ যারা আসতে চায় নাই বা আসতে চেয়েছিল তাদের জন্য এটা আর কি ভালো হবে।
নাইলতামারি যেহেতু বন্ধ আছে এখন বর্তমানে, তো এটাই ভালো। আমরা শেরপুর ডাকলা থেকে। আজকে কি প্রথম আসা হয়েছে? পাঁচটাই মরিচ পুরানে যাওয়া হয়েছিল? না, এটা ফিল্মিত আছি। তো এখানে রাবার ড্যাম আছে, এটা জানলেন কিভাবে আপনারা? মানুষের কাছ থেকে শুনছি, ফেসবুকে দেখছি। অনেকে বলছে গেছিল। মানে এরা আজকে ফার্স্ট টাইম আসছি, অনেক ভালো লাগতেছে আমাদের। মানে মনে হইতাছে এটা একটা কক্সবাজার, মিনি কক্সবাজার। মিনি কক্সবাজারের মতো লাগতেছে আমাদের এখানে। ফিল্মিত আছি এটা। ফিল্মিত আছে, মিনি আচ্ছা, এই এখানে হচ্ছে যে আজকে আসছেন, এরপরে কি আরো আসার ইচ্ছা আছে? পরে আরো আসার ইচ্ছা আছে, ইনশাল্লাহ আসবো আমরা। আচ্ছা, এটা যে আপনারা মিনি কক্সবাজার বললেন, এটা মিনি কক্সবাজারে আসলে কক্সবাজারের সাথে সমুদ্র সৈকতের সাথে এর সাদৃশ্যটা কি খুঁজে পেলেন আপনারা? এখানে যে কক্সবাজার বলার কারণটা কি? এখানে যে পানির ঘাট, এগুলো আমরা মানে কক্সবাজারে পাওয়া যায়, এইখানে আমরা কক্সবাজারে তো পানির ধার নাই, কক্সবাজারে ঢেউ আছে, ওখানে বিচ আছে, বালু আছে। এখানে তো এরকম কিছু না, এখানে ঝর্ণা আছে। আসলে এই যে আপনার কক্সবাজার, এটা কি ওই যে নেটে যে দেখতেছেন যে সবাই কক্সবাজার বলতেছে এজন্য বললেন, নাকি আসলে ফিল কিছুটা হলে পাওয়া যায়। এখানে তো ঝর্ণার ফিলটা পাইতেছেন আপনি? ঝর্ণারও তো এই ফিলটাই আছে। তো এখানে তো কক্সবাজারে কিছু নাই, এখানে হচ্ছে কি যে হচ্ছে যে ঝর্ণার ফিল আছে। বান্দরবান বা দেশের বাইরে গেলে বিখ্যাত যে ঝর্ণা পাওয়া যায়, জলপ্রপাতটা আছে, নায়গা জলপ্রপাত, এই এরকম একটা ফিল আছে, তাই না? তাহলে এটা কি কি আপনার দৃষ্টিতে এখন কি মনে হইতেছে যে এটা আপনি কিসের সাথে তুলনা করবেন? এটা অবশ্যই কক্সবাজারের সাথে তুলনা করলে বোকামি হবে।